মোবারক কে ভাই মনে বলেছেন সুপার বললেন কে তুই কি করলাম তোমার একেবারে মনে মারছে ভাই তোরে মারছে কে মারছে কা মোরে ঘুমতে উঠে মোরে বুলাইলো মুই গেলাম যাওয়ার পরে মুই জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে কত লোক মোরে থাপ্পড় মারছে আবারও জিজ্ঞেস করলাম ভাই মনে মারেন কিনলি আবার থাপ্পড় মারছে ইয়ে করলো কি কারণটা কি ও ভাই ভাই হয়েছে কি বলাও খা তুমি বলে ওই মোবারক কে সরপ্রাইজো হয় মারছি কে স্বপ্নে দেখছি কি ওই স্বপ্নে দেখছো যে মোবারক কে সরপ্রাইজ হইবে হয় তাও কি যদি আব্বারে স্বপ্নে দেখো আব্বারেও কি চোপড়াবা আমরা কল খাও কি আউলো দুলো কথা কাউকা তো বাহি থেকে খেলে মূল কি হইবে বুড়ি গোষ্ঠী দেখে যদি খাবরায় জামু হানে কই এখন তোমার রেট কত খরচ হইয়া বলো দুধ চায়ের রেট গরুর দুধের চা 5 টাকা কাপ কট হোক চা বেসো না হাতি করো এবার আমাকে ছোট কালে এখন ভালো চাউল পাউন যাইতে বেড়া 3 টাকায় হেনে 4 টা 5 টাকা যাও কেন কি করবো কপাল এ হন তুই দে মোরে 2 টাকার চা দে তোর কাপ লাগবে না মুই ভান্ড লইয়েছি দে 2 টাকার চা দে মানু কাকা 2 টাকায় দুধ চা হয় না দুধ চিনি ছাড়া লিকার খান এটা কোনো কথা বললা তুমি তুমি তো বলছো যে 1 কাপের দাম 5 টাকা মোরে আধা কাপ দাও ভান্ড তো মুই লইয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুদু আছেন কিরকম শরীর গতরে শরীর ভালো আছে তো মাস্টার কি কমু শরীর তো ভালোই আছে কিন্তু এখন যে দিনকাল দেখতে আসি হাতে কয়দিন টেকতে পারবো হ্যাঁ বলতে আসি না বেটা 1 কাপ চা এই দাম 5 টাকা বোঝো তুই আর কি চা অত চুমুক দিলে তো মনে হইবে যে গলি তো স্বর্ণ খাইতে আছে বুঝছস আরে বলতে আসি বেটা 2 টাকার চা এই যে ভান্ডল হয়েছে এই ভান্ডের মধ্যে দে কথা তো হনেই না মোর লগে বাউল করতেছে এ সামরা আজি জানি কোথার গো দুদু চা চাইছে চা দিবি সমস্যা কি দুদু আইজে আছে কাইল নাই হেরবার তো তোকে ডিস্টার্ব দেবে না ইশার ইন্না নিলে তো হই যেতে পারে এই সামরা তুই কি কইছো তাই আইজে আছে কাইল নেই মানে কি মুই কি মরিয়ে যাবো মোর কি বয়স কতগুলো হয়েছে সামরা মুই কি লাড়িবার দিয়ে আনি তেমন টানটা নাই দিয়ে যাই তুই জানো এই যে বিয়ে সাথে বাদ্যবাদ্য হয় সানাই খানাই বাজে ওই শূন্য মরতে এখনো ইচ্ছে করে তুই জানো বিবাহ করতে ইচ্ছে হয় আমার বলতে আসছিলাম দুদু কি বলতে আছেন মানে আমি এখনো বিয়ে সানাই হলে আমার দুদু ইচ্ছা মানে বিয়ে করতে ইচ্ছা হয় দুদু ওই বিবাসা বাজারের যে গনিমে আছে না এ আবার আমাদের একটু নিকট আত্মীয় মানে আমার ওই যে বড় কাক্কা টাইপের হয় আর কি ওনার আবার বেশ বড় লোক মানুষ টাকা পয়সা আছে খালপাট দিয়া রাইস মিল আছে সমিল আছে হেও দুদু আমেন না হান জোড়া কপালিয়া জোড়া সন্দেশের কথা শুনছি জোড়া কপাল তো শুনি নাই কি কওয়া দুদু হেরও দুগ্গ জমক মাইয়া আমনেরও দুগ্গ জমক পোলা হে চাইতে আছে কি যে এইভাবে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হওয়া যায় তাহলে তো জিনিসগুলো খারাপ হয় না চাটা কি খাইবেন না ফাও চাটামি করবেন কথা শুনছো এবার তুই কলম আবারও বেয়াদবি দিতে আসো দুদু এইখানে বসছে আমি এইখানে বসছি কানের নিচে কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে
কথা না কইতে পারলে কি তোমাকে কামরায় কথা না কইতে পারলে ওরা ফাজিল জানি কমবে। এই চা ভালো করে বানাও, ফুল কাপ চা বানাও, দুধ আর চিনি বেশি করে দাও, দিয়ে ওগো ভাঙ্গিয়া 2 কাপে দাও, দুধ অর্ধেক খাইবে না, আমি অর্ধেক খাইবো না। রাইতে আবার বেশি চা খাওয়া ভালো না দুধ, ওই ঘুমের মধ্যে ডিস্টার্ব দেখতে পারে। এইটাই তো মুই বলতে আছি বেটা, তো বোঝে না। 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়ানোর ক্ষমতা কি আল্লাহ মরে দেয় নাই? দেশে তো আর মুই অবশ্যই কর মুখা 2 টাকা খাইলেই মোর হইবে, বুঝাইবে কেটা? আচ্ছা ওই যে কর করছু এখন তুই হন। আর কি বলছে কি? হে ওগো নেকাব্বরের খেলা দেখছি, ওগো নেকাব্বর যেরকম কাঁচা দিয়া বলের 4 মারিয়া খালে হালাইছে, 3 সালের উপরে নিয়ে হালাইছে। এই এসে দেখতে দুধু আবেগ আপ্লুত হয়ে গেছে, সে অনেক বিমোহিত হয়ে গেছে আর খেলা দেখিয়া। সে আমাকে স্পেশালি ডাকিয়ে বলতেছ কি, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট এই ছেলেকে আমার কন্যার সাথে বিবাহ বন্ধনে তোমাকে আবদ্ধ করে যেতেই হইবে গেদু, এর কোনো বিকল্প নেই। এখন যদি আপনার দুধু বলেন তাহলে আমি প্রসিড অন হইতে পারি। তো সে বলছে, এই কথা বলছে? অবশ্যই বলছে দুদু, 100 বার বলছে। আবার কিরা দুদু, আপনার এই গাধুই কসম করে বলতে আছি সেই কথা বলছে। এছাড়া ফাও কথা বলার লোক তো এই মাস্টার না দুদু, সেটা আপনি খুব ভালো করেই জানেন। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি মাস্টার? খবর তো ভালোই আছে কাকু, আসছিলাম আপনার উদ্দেশ্যেই কত জরুরি কথা বলার জন্য। ও তাই না? হয় ওটা কি এখন করছো? হয় বাড়ির মধ্যে যাবা না? না এমনি কই দেখা তো ইয়েই গেছে। মালিক তুই একটা কাম হর, পুহরে যাইয়া মাছে খৈডা দে, খৈডা দিয়া হে বছর তুই সমেলে যা, যাইয়া দেখ কত সিএফটি মাল টাল কাটছে কি হরছে, কাল হিসাবটা লবি। আলতুরে কাইলো কইছি, এই তো কইছি যে যেভাবে হিসাব আমার দিও, কাকু মরে দিতে কইছে। ওগুলা তো চোরের জাত, বুঝো না? যা যা গেলাম। হ্যাঁ বাড়ির মধ্যে লো মাসে। না আজ গো কাকু থাও, সময় তো সামনে আসতে আছে, কত কিছু খামো না হে আল্লাহ খাওয়াই তো খাবাই। কি খবরটা কি খবর? এই আইছিলাম একটু সম্বন্ধের কথা লইয়া, মানে আপনার তো জোড়া কপাল আর মোর এই কদু দুদু সারও তো জোড়া কপাল, সারও দুগ্গ জমক পোয়া, আপনারও দুগ্গ জমক মাইয়া। এখন যদি কাকু ওই সম্বন্ধ যদি পারিবারিক ভাবে করা যায়, কি খারাপ তো হয় না মনে হয়? ও 2000 কথা কইতে আছো? ও আচ্ছা আচ্ছা। তো এখন এইসব কথা তো আসলে একটু না ভাবিয়ে চিন্তা করিয়ে তোর কওয়ার আসলে কায়দা নাই, ঘরে একটু আলোচনাও তো করা দরকার। এখন কইতে চাইছিলাম কি কাকু যে কাকুর তো জমক পোয়া দুগ্গ, এর মধ্যে একেবারে যে নেকাব্বর তো অনেক ভালো ক্রিকেট খেলায় কাকু। আপনি মনে হয় গ্রামের মধ্যে খেলার তো মনে হয় দেখতে যান না গো? তো এ হয় শুনছি কদু হাজারদের পোলাই বলে খুব ভালো খেলাইছে, আমি যাইতে পারি না ঠিকই। তো হেই পোলার কথা কইতে আছো? মোস্তাফিজের কথা মনে নাই? যে মোস্তাফিজ ও কি আসলে গরু বানতে, ধান কাটে, পাট উঠায়, মাছ চাষ করে, পহিরে ভাই ভাই ক্রিকেট খেলাইছে। গাছের ওই যে ডাল কাটতে ব্যাট বানাইয়া সাইডে খালি এইসব কাকু পিড়াই দেখেন আজকে মোস্তাফিজ কোথায় চলে গেছে। লন্ডন, আমেরিকা, কানাডা, ইন্ডিয়া, সারা বিশ্ব কাপাই দিতে আছে ক্রিকেটের জন্য। এরকম কাকু বুঝছিলাম যে আমাকে যে মেকআপ বল, ও তো এরকম ক্রিকেট খেলে একটা নাম ডাক করিয়ে ফেলছে। সম্বন্ধ যদি কাকু একটু হইয়া যায়, মন্দ কইলাম হয় না। শোনো, ওগুলা কপালেও থাকতে হয়। তোর কপাল আছে দেখে দেশ বিদেশ ঘুরিয়ে বেড়ায়, বেশ ভালো কথা। কিন্তু এখন কথা হলো যাইয়া যাই কও আর না কও, কিন্তু যে ফলজ্ঞর কথা কয় হে ফলজ্ঞ তো একটু বলদকে সেমে রেহে নিতে একটু সমস্যা বেটা। কাকু আর ওই আপনি যে বগদা কন আর গলত কন, এই ছেলে পক্ষ যদি বলে আনে যে আমাকে মাইয়া তোতলা কথা বাজ্যে পড়ে, এই বিষয়গুলো তো কাকু একটু নজরে রাখতে হইবে না? আনে না কইসে একটা করে হেলাই দনীয় কথা না। তো যাই হোক, আমি সিদ্ধান্তটা তোরা এখন দিতে পারবো না রে। আমি তোমার কাইল দিই সিদ্ধান্ত। লও দিক দিয়ে চাটা খাবো না, সমস্যা নাই কাকু। বন্ধ করিয়া আমি গোসল সেজে আসো। বেল কথা নিয়েছে খেলাতে। मेरा बहन ने किधर है, किसी को बुलाओ। স্যাংরামি যথেষ্ট হয়েছে, গোসল সেজে ভাত খেয়ে আমার উদ্ধার করো। सर जी ये देखो। সোফার সেনো একটা সোফারে দাঁত যে কোগা আছে ব্যাগ ফালাই দিমু। 5 মিনিটের মধ্যে গোসল সেজে আসবা। তোমার আব্বাই আসতে আছে,
আইসা যদি দেখে যে তোমাদের গোসল হয় নাই, খাওয়া হয় নাই, তাহলে তা কাউর বাজায় দেবে। হাজার বউ কিরকম লাগে কও দেখি? আব্বার দুধ খাইয়ে গেছে বিলইতে, ওই হোলা বিলই। এখন কি করমু কিছু বুঝতে পারতে আসি না। কিছু বোঝা লাগবে না, চলো আগে ভাত খাই। দুধ খাইছে খাও, আব্বার বাটিতে যে বিলইতে মুখ দিছে হের কি করমু? ওই না দাঁড়াও, রসিকতা মোটে ভালো লাগে না, সরো হেন দিয়ে। আপু কাকু আইয়ে পড়ছে গলম, কি করবেন? তরতরি করেন। দেখছো কতক্ষণ যাবত বলতে আছি চলে আসবে চলে আসবে, আর হইছে না? একটা ঘটনা ঘটে গেছে, ওই কি হয়েছে, এটা তারিখ ঠিক হয়েছে আমার বিবাহের তারিখ। বেটা দুনিয়ায় কি পোলার আকাল পড়ছে যে তোর মতো বলদের দ্বারা কেডা মাইয়া বিয়া দিতে হইবে? তুমি ওইরকম ফুর্তি করে যাইতারবা বেটা, বিবাহ অন্য জিনিস, তোর কাম না, বুঝছস? বাবাই আমারে বলছে, বাবাই কি মিথ্যে কথা বলছে? ঘটনা ঠিক না, যা শুনছো সব ভুল, আর তুমি ভুল বুঝছো। তুমি না আমি আমার বিবাহ হইবে, তুমি হতে ভুল করছো, তাতে কোনো সমস্যা নাই। আর তোমরা এখানে উপস্থিত যারা আছো সবাই তো খুব ভালো করেই জানো এই গ্রামের সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে ফিটেস্ট এবং সর্বাধুনিক এবং ব্লুটুথ বয় সে কে? সে কিন্তু একা বল, এটা সবাই জানা থাকা উচিত। তুই যে বেটা নিজের ডোল নিজে পিড়াইতে আসো, তুই যে কি এর কি ব্লুটুথ মোকে তো জানা আছে। হ্যাঁ, একচুয়ালি আন্ডারস্ট্যান্ড করিয়ে কথা কইতে আসো। তোরা কার সঙ্গে কথা বলতে আসো এটা বলতেছো না। বিয়া যে হইবে এ ব্যাপারে তো 100-তে 100 দাওয়াত করমু, ফকির মিসকিন খয়রাতি জকাতি নানান মাইন সেই চাইবে, তোরাও যাই, সমস্যা নাই, দাওয়াত দিয়ে দিলাম, যা। ভাই এলে মোর কি হইবে? মোর বিবাহ কি মোটেও হইবে না। বলদ সলদ মানুষ, তোমার বিয়ে করানোর দরকার নাই, বাসর রাইতে বউ তোমার মারিয়া লেবে, আর দরকার নাই। তুমি সিঙ্গেল থাকো, এইটাই ভালো। বিবাহের দায়িত্বটা আমি নিলাম, আমি করবো, সমস্যা নাই। আমার বিবাহের খুব আউস, তুমি যদি কোনো বিলে একটু ব্যবস্থা করতে পারতা, যে কোনো বিলে এখন সইতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখবো আনে, তুমি বলদ সলদ হইলেও তো তুমি আমার একমাত্র বেরাদার, দেখবো আনে কি করা যায়। এখানে একা নিকা তোমরা খারাই খারে মফেল দিতে আসো কিসের জন্য? কি দুনিয়াদারির ব্যক্তি সুরে কি আপনি স্কুল ফিল্ড মনে করেন? বাসি ফুয়ান শুরু করছেন, বাসি গুলা স্কুল চানাচুরালারাও বাজায়। তুমি কিন্তু আমার সাথে ইয়ারকি দিয়ে কথা বলতে আছো, সম্মানিত লোককে সম্মান দিয়ে কথা বলতে শেখো। আমি এইখানে আসছি একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। এই শুভ সংবাদটা হচ্ছে যে শুভ সংবাদ আপনি আমার দেহ নেন। আমার বিবাহ হইতে আছে শিবাসার গনিমিয়ার কন্যার সঙ্গে, তারিখ স্থির, লড়ে চড়ে না। বিয়ে কিন্তু তোমার সাথে হইতে আছে না, বিয়ে হইতে আছে নেকাব্বরের সাথে। কুমার নাহান টাউটের লগে মাইয়ে বিয়ে দিবে কি যা? মাইয়ে কি গাঙ্গে ভাইসে যায়? তোমার হাতে উঠেই দেওয়ান লাগবে। সে অনেক টাউটার স্যার, ঠিক বলছেন। ওই কুত্তা কিন্তু লিলেই দেবো, ওই যে কুত্তা লিলেই দিবেন, এত দেখাবো আনে। শোনো, এই যে একা এই বিয়ার পুরো বিষয়টা কিন্তু আমি কন্ট্রোল দিতে আছি। সেটাই ভালো হইবে স্যার, আপনি কন্ট্রোল করেন। যা কিছু হবে, যা কিছু হইছে সব কিন্তু আমার নির্দেশে হইতে আছে, ঠিক আছে? কতজ্ঞ মনে রাখবা। আর ফাজিল গুড়াকারের কথা কিন্তু কান দেবে না তুমি। তুমি কিন্তু ভালো ছেলে, গুড বয়। যে স্যার 6 মাস পরে বাইরে দিয়ে দিলে কোনো সমস্যা? তুমি যে আমার সাথে ফাইলামি দিয়ে কথাজ্ঞ বলছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি। চালাই বেশি করবা না, বুঝছো? কথা কিন্তু বেশি বলতে পারলে ফাস্ট হয়ে যায় না, কথাজ্ঞ মনে রাখবা। সহে না অবুঝ মনে এত জ্বালা তো জানি না। এই যে আপনাকে বলতে আসি,
বলেন, কানে এখন তোমার ঠাডা পড়ে নাই, আমি শুনতে আছি। আপনি আমার পিছ লইছেন কি কারণ কি? আমি আপনার পিছ লব কি কারণে? আমার পরিচয় যদি আপনি শোনেন, মাথা ঘুরিয়ে আসতে পিছনে যাবে, তাস করিয়ে পড়ে পিট হয়ে যাবে। ওরে মাবুদ, আপনি কি ডা বারাক ওবামা না শাহরুখ খান? আপনি দাঁড়াদাঁড়ি চলে গেছেন এলাকায়, আমাকে কিন্তু এই সমস্ত নাম ধরিয়ে ডাকে। কেউ কেউ মেসি বলে, কেউ ম্যারাডোনা বলে, কেউ রোনালদো বলে, বুঝতে পারছেন? আমি হলাম অন অ্যান্ড অনলি বোল্ড অ্যান্ড বিউটিফুল মিস্টার একাম্বর, যাহার সহিত আপনার বিবাহ স্থির হয়েছে। এখন পাত্র কি আপনার পছন্দ হয়েছে? ওরে আমার রসিক স্যার, তোমার যে পরিচয় তুমি দেছো এতেই আমি বুঝছি তুমি কি পরিমাণের মাইন্ডার। শোনো, বিয়ে আমার ঠিক হয় নাই, বিয়ে ঠিক হয়েছে আমার জুমুস বোন ফুলের, বুঝছো? ফুলের গুল্লি মারি আমার কলি হইলেই চলবে। এই যাই হোক, কোনো সমস্যা নাই। পাত্রী হিসাবে আপনাকে আমি 10-এ 10 দিলাম। আপনার বিবাহ আমার সঙ্গেই হবে, কেউ ফিরে পারবে না। এই সামরা, গুনো পেশাল বাদ দিয়া ফিরফিরিয়ে বাড়ির দিকে হাঁটা দে যা। জম্মের ঝাল, বোম্বাই মরিচ। এতটুকু মানুষ, এত ঝাল তুমি কোথা থেকে পাইছো বলো দি? শোনো মেয়ে, এই ব্লুটুথ বউয়ের ওয়াইফ তোমাকে আমি বানাইয়েই ছাড়বো। আমি ব্লুটুথ, তুমি আনলিমিটেড ওয়াইফাই, বুঝতে পারছো? এখন আসো, দুইজনে একটা সেলফি তুলিয়া এফবিতে জানান দিয়ে দেই। আসো আসো আসো। ছবি তুলবা? আসো আসো। এই ফেরে চিনতে পারছো মুই কেডা? যাতেছো উপহার হিসেবে গ্রহণ করছি, সমস্যা নাই। বিবাহ আমি তোমাকেই করব। তোমার সাথে জরুরি কিছু বিষয়ে কথাবার্তা বলবো, শুনছো তো? তোমার আব্বাই কলাম পাত্রপক্ষরে আসতে বলছে, আজকে সন্ধ্যার পর তোমারে দেখতে আসবে। আবারও? আমার আর একদম ভালো লাগে না। প্রত্যেকবার পাত্রপক্ষ আসে, দেখে, চইলা যায়। আমার তো কথা বলার সমস্যা, আমারে কেউ বিয়া করবে না। এই যে এতগুলা কথা বললা, আটকাইছে? তুমি আসলে টেনশন করো, টেনশনের জন্য কথা আটকায় যায়। শোনো, পাত্রপক্ষ আসলে বেশি কথা বলবা না, ছোট ছোট করে উত্তর দেবা। বুঝছি, কিন্তু আমার এক্সের গেছে, লঞ্চরে আটকায় গেছে। ভয় লাগে। ওরে বেটা, ভয়ের কিছু নাই, আল্লাহর উপর ভরসা রাখো। হাজার আবু, শুনছো? আব্বাই যে পাত্র ঠিক করছে বিয়ার জন্য, এ তো এক সেট টাউট। বাড়ির দ্বারে আইসা কতক্ষণ টাউটারি কইরা গেছে। ভুল বুঝগই না বোন, ওরা তোমাদের মতো জমক যে টাউটারি করে গেছে, তার সাথে বিবাহ ঠিক হয় নাই। বিবাহ যার সাথে ঠিক হয়েছে সে ভালো, শান্ত প্রকৃতির। এরকম টাউটের ভাই ভালো হয় কেমনে, এটাই তো মুই বুঝতে আসি না। বুঝবা না কিসের জন্য? নিজের দীক্ষা বোঝো না? তুমি কি সামহাও আমারে বলতে আসছো? ভুল বুঝগো না বইন, সে আমারে বলছে। যেটা দিছি এটার নাম হইলে বডি স্প্রে, পেলে বয়। এর একটা খদ্দের দাম কম করে দিলে 1 থেকে 13,000 টাকা। সমস্যা নাই, আমাকে বাড়ি আহিস দিয়ে একটা দিয়ে দেবো। মানে যা কিরম দেখাইতে আছে বেটা তোগুলো। এই যে কই জামু, কোন গদের মধ্যে হাইন দিয়ে যে মানিজ্জত বাঁচামু, এই তো বলতে পারতেছি না। তুই কেডা? তোর কোনো পরিচয় আছে? তোর পরিচয় কি? তোর পরিচয় হলো তুই একটা ব্লুটুথ বয়ের বেরাদার। এটা তো মনে রাখা লাগবে। গায়ে দিস যা, চেঞ্জ করে যা। তখন খুব একটা জুতের লাগতে আছে না, সমস্যা নাই। গইলে বাজারের তো একটা ডিপার্টমেন্টাল স্টোরের তো একটা ভালো দেখে কিনে দিব, মানে জামা কিনে দিব। ল আর মেলা কর। গাড়ি যা কইছিলাম, হ্যাঁ আইলো না, এখন আগুয়া সামনে পাবো। মানে আগুয়া ল ল ল। মাস্টার, দুনিয়ার ব্যাক মাস্টারই যদি বিলিয়ন হইতে, তাহলে ঘুরে ঘুরে একটু ফেল করতে না। আর তুমি তোমার বাপ মায়ের পয়দা দেওয়ানোর পরেই বুঝছিল যে পোলা কি হবে, পোলা যে কেবলা হবে, সে যে একটা গাছ বলত হবে, বুঝছেই তারা নাম রাখছে। হ্যাঁ,
বুঝছি হস্তা কোনটা হুম? 140 টাকা। আর ওই পাশে ওটা কি কি ওটা ওটা কালো জাম। কালো কালো ফুটেছে কত ওটা দাম কত 160 টাকা। দালাম দেছো বাড়ি এর পরেরটা কি এইটা হইছে রসগোল্লা, ভুগনো রসগোল্লা, 180 টাকা দাম। তা দে 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 খাই দেই বুঝছে লই কাকু কথা ওরে বেটা যাওরে গেলে তুমি মানে কাকু মোর বাহায় আইয়ে মোরে মারবে তো মেশিনটা দিস কে বেটা দেবে আনে যে বলছিলাম যে আপনারা আইবেন বেঞ্চ দেখতে চারিদিকে একটু বাড়িঘরটা একটু ঘুরেই গেড়াই একটু দেখামু হ্যাঁ তো আর পারলাম না একারে ওই মানে বেঞ্চ হ্যাঁ আইছেন হাজার কালে তা আইতে গেছে অসুবিধা হয় নাই তো না এরকম কোনো অসুবিধা টসুবিধা কিছুই হয় নাই তো এই আউনের কালে পোতে একটু পড়িয়ে গেছিলাম এতে ওই এই জানি বাউ ঠ্যাঙ্গের এই আডুরে একটু চোট পাইছে বেতাল ঠেঙ্গে আছে অকান চোট পাইবে না তো হারবে কি? বিয়ের কথা হই না তীরের নাম সরছে এবার এত আনি কোথায় কেছি এখন তো একটা কাহিল লাগতে আছে আটকেছেন মানে আঙ্গুর রাস্তায় হলো যাই অটোর ওই অটোগুলো চলতে আছে হেতে আইলে তো মানে আরামে আইতে পারতেন আবার আডনের কাম কি মাস্টার পিটির মাস্টার হইয়া এই পিলে কথা বললে হবে এদিতেই কেলাম তো ইয়ে পারছো ভাই ও ব্যাটারির গাড়ি টাড়ি ওই এর উপর আমার কোনো ভরসা নাই আর কল কবজা খুললিয়া কোন কালে সেরাই বেড়াই পড়বে এত ঠিক নেই তো ভাই এই কি আপনার কন্যা না এই হলো যে আমার বাইরা জীবন না বসে হাজেরা ওলে যাই মোরাহানি থাকে হ্যাঁ থাইকে লেহাপড়া করে লেহাপড়ায় মাশাআল্লাহ খুব ভালো আর ওলে ফুলকলি অগো লেহাপড়া হয়ে যায় খালু ফুলকে কি নিয়ে আসবো? হ্যাঁ আসতে বলো না না এখন আসতে বললেন না ঘাটতি দইতে এখন তো আমি এসে পৌঁছায় নাই আসুক এরপর আসবে আমি আউগারি কথা কি কারণে বলো তুমি বাবা ওরা কি ওদের কি সে আছে ওরা কি বলবে মায়ুগ্য আমরা দেখি ভাই মায়ুগ্য দেখি মা ওই কলি রেটু লইও লন 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 এই আমাদের শরবত পরিবেশন করো। দেও মা দেও লাগবে না আমি নিয়ে নিতে পারবো নাও নাও কেবল নাও 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 বসো বসো মামুনি বসো তো মামুনি তোমার নাম কি বলো ওর নাম ফুল আর আসল নাম হলে ফরিদা পারবিন আর আম্মা ওর নাম রেখে গেছিল আদর করিয়া ফুল এ মাস্টার রে আমি কি তোমাকে জিজ্ঞাসা করছি আউগারি কথা কি পারে কেন বলো মামনি কি তুমি লেখাপড়া কতদূর করছো মেট্রিক তো আমার পড়ছে এখন জেনারেল নলেজ শিক্ষা নিতে আছে। দেখছেন তো আপনার মাইয়ে কি কথা মোটেও বলতে পারে না বলতে পারবে না কিসের জন্য বলতে পারবে ফুল কথা বলতে পারবে না বলো বলো আপনার যা জিজ্ঞাসা তা করতে পারে তা কি জিজ্ঞাসা করো দুদু জেনারেল নলেজ সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবো আপনার অনুমতি দিলে জেনারেল নলেজ হ্যাঁ ওই ওগুলো জেনারেল করিয়ে দাও ওগুলো বলো ওগুলো দরকার আছে বলো মানু এই যে বলা তো দেখি যে হোয়াট ইজ দ্য কিং মানে মাছের রাজা কিডা অত্যন্ত সোজা ইলিশ এখন মা আমি তোমাকে একটু প্রশ্ন করি
একটা জিনিস যেটা তোমার খাওয়ানোর মধ্যে দিতে হয়, কিন্তু কি সেটাকে খাওয়া যায় না, ওটাকে উড়ে গিয়ে ফলাইয়ে দিতে হয়। জিনিসটা কি বলো? তেজপাতা। চমৎকার, গুড গুড, অত্যন্ত ভালো। আমার চশমাটা একটু খুলবা? খোলো। কিছু মনে করছো না? একটু তুমি একটু হাঁটো, আমরা একটু দেখি। আসো খাইতে দাও। ভাইজান আপনি যা ভাবছেন হ্যাঁ না, মাইয়ে কিন্তু মোর। দুদু ভাইয়া তো মাশাআল্লাহ দেখতে শুনতে চমৎকার, এবার অনেক পরহেজগার। কবুল কি বলি লাগে না? ওই আলহামদুলিল্লাহ বললে হবে। ওটা তাহলে মামনি তোমার ঘুরে তোমরা ভাই বোন কয়জন একটু আমাকে বলো। আমরা 2 বোন। আমার নাম ফুল আর ছোটটার নাম কলি। একটা ভাই আছে, জন্মের সময় মরে গেছে। মানে ওই সব তো ঠিকই আছে তুমি যা বলছো, ওই যে মেয়ের নজেল টজেল যা নলেজ ওইটাই জেনারেল যেগুলা সেগুলো সব ঠিক আছে, কিন্তু একটু সামান্য ছোটা যুদ্ধের মানে একটু এই মানে কথা একটু বাজেট এই জানি ভাই না ভাইজান, কি কোনো কথা তরতরি করতে গেলে এই সময় একটু বাজিয়ে বলে ঠিক আছে ভাই। মনে করেন ঘরের মধ্যে পাইলে দুধ বেলই ঢুকতে আছে ঘরে, এখানে কি আস্তে আস্তে কথা বললে হবে? এখানে তো তরতরি কথা কওয়া লাগবে। ওই যে ওনারা যে 2 ভাই জমজ আছে না, ওনাকে বাইরে খাড়া করাই দিছি, আর ওনাকে ভিতরে নিয়ে আমু না বাইরেই থাকবে? এই বেটা কি খাও বাইরে, কারণ ওই লইয়া ভিতরে লাগিয়া যা যা। হ্যালো, হাউ আর ইউ? কি কত ইউ ডুইং হোয়াট? বলবেন? বলতে তো চাই অনেক কথাই, কয়টা বলবো? আগে নিজের পরিচয়টা দিয়ে লই। আমি হইতেছি অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল মিস্টার একাব্বর ওরফে ব্লুটুথ বয়। আসলে সমস্যা কোথায় জানেন? আমি ইংরেজি ছাড়া একটা লাইনে বলতে পারি না, সেই কারণে গ্রামের অধিকাংশ লোকেই আমার কথাবার্তা বলতে পারে না, বুঝলেন? তো একটু ভালো ওয়াটার পাওয়া যাবে? হয় হয় হয়, এই জ্যাম। হয়েছে চলবে। এখন আপনাকে একটা কথা বলি, এইরকম 13 ঘন্টা দিয়ে যদি থাকেন তাহলে মুখ খান দেখুন কেমন তারা কম দিক। আপনার কি লজ্জা শরম মোটে কম? ওরে শরম করলে কি গরম ভাত জড়বে? যদি শরম করতাম তাহলে চশমা পরা চান কি দেখতে পারতাম? চশমা পরা অবস্থায় আপনি আমার জন্মের ভালো লাগছে, চমৎকার লাগছে, বুঝলেন? এ ফুল, এই বেটা, এই তুমি এখানে ঢুকছো কি জন্য? দুপুরবেলা তুমি আসছিলা না? তাহলে দেখছেন কথা দিয়েছিলাম ঠিকই চলে আসছি। হ্যালো, হাই, আপনি কথা বলে না, গুড বাই। লিখতে কলম ভাঙ্গে আবার ইংলিশ ফুটাইতে আসছে। ওরে ইংরেজি তো এখন তোমায় আমি বলি নেই। আমি যদি ইংরেজি কওয়া শুরু করি আর একটা শব্দ আপনারা কেউ বুঝবেন না, সেই কারণে বলতে আসছি না। এই
তুমি কার পারমিশনে ঘরের মধ্যে ঢুকছো? হ্যাঁ, কয়েকদিন পর আপনার মনের অন্দরে ঢুকে যাবো, আর আপনি ঘরে ঢোকা লইয়ে কাউন্সিল শুরু করছেন, হইবে? ফুল দেখো কাকে নিয়ে আসছি। এ হইলো ভাই তুমি এহেনে, আর মুই তোমার হারা বাড়ি বিশ্রাইতে আছি, তুমি এহেনে কি করো? ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আমার এই ভাই মানে আমার যমজ ভাই, তার ওই একটু মাথায় গেলু সামান্য কম আছে এই আর কি। ওনার তো গিলু সামান্য কম, আর আপনার তো গিলু অতিরিক্ত, সেই জন্য কাম দিয়া বাইয়া পড়তে আছে। এ বোবাই মরিস, আপনাকে কিন্তু আমার মারাত্মক পছন্দ হয়েছে। আই লাভ ইউ। দুপুরবেলা যেই কথা বলছি সেই কাম কিন্তু করিয়ে ছাড়বো। আপনাদের আব্বাই বলাইতে আছে আপনারা সকলে বসার ঘরে চলে আসেন। ও না, ওই আমাদের ফ্যামিলিতে একটা আছে, মানে ওই ঐতিহ্য আছে। ফ্যামিলিতে যে কোনো সিদ্ধান্ত আমার বাবাই আমাকে না জিজ্ঞেস করিয়ে নেয় না, আমার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সব সিদ্ধান্ত নেয়। ওকে, তাহলে আমি যাই, আব্বার সঙ্গে গিয়ে কথাবার্তা বলি। এইরকম ফাজিল প্রকৃতির লোক আমি আমার বাপের জন্মে দেখিনি। ও কি বলতে হয় না কলি, তারা আমাদের মেহমান না। শোনো হাজের আব্বু, আমার জনমের মাথা ব্যথা, আমি এখন রুম আটকে শুয়ে থাকবো কিছুক্ষণ, আমার দয়া করে ডাকবা না। সব হাজেরা হাজেরা, এই একুলে আয়। আমার এই যে ভাই, তাহার কথা কি বলবো বলেন, সে সবসময় সব জায়গায় এইরকম টাউটেড করে, বুঝলেন? আমি বলি ভাই তুমি এইটারে তুমি এই টাউটারি করছো না, তুমি এই মানুষে মন্দ বলবে, টাউটার বলবে, সে আমার হনেই না, বুঝলেন? আমি নিজে আবার একটু এই বলক প্রকৃতি, তো এই কারণে হনে না। বলদের কথা কেডা হনে কন? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করেন। মানে ওই আমি যে বিবাহ করব, মানে কার সাথে আমার বিবাহ হইবে? আপনার সাথে? আমাকে একটু পানি দেবেন, বিস্কুট গলায় আটকে গিয়েছে। লাগবে না, সত্যি গেছে। আপনাকে কি বলবো, আমার কিন্তু জম্মের মতন পছন্দ হয়েছে। আর মানে মনে হইতে আছে কি যে আমি ওই বাসি গোস্ত দিয়া খাইতে আছি, পান্তা ভাত খাইতে আছি, বুঝলেন? আমাকে কি আপনার পছন্দ হয়েছে একটু বলবেন? আপনাকে আমার কি বলিয়ে এলাম? আপনাকে আমার বইমি আসতে আছে আপনার? বইমি করবেন? জন্মের মতো পছন্দ হয়েছে। আমার এখানে থাকা একদম ঠিক হইবে না। বেড়া এটা মান সম্মানের তো আর কিছু দেখ, এক লোকে মাইকে জুটকে লইছ। হ্যাঁ, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। এই যেতে আছে ঘটনা হলো যাই ওই তাড়াহুড়োর ফান্ডে কিন্তু আসলে তেমন কোন অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো আপনি কি ওই রাজহংসের গোস্ত কি খান? আস মুখরা বকরি যা যা আছে ব্যাখ্যা এলাম লইয়ান। আপনার খাওয়ার সাইজ দেখে বলতে আছি আপনার মনে অনেক রুচি। না কিছু মনে করবেন না, ও একটু খাওয়া দাওয়া বেশি করে, সেই কারণে ব্রেন সামান্য সমস্যা নাই। দুদু, আলোচনা তো অন্যদিকে যাইতে আছে। কাম টু দ্য পয়েন্ট, ছেলেও মেয়েকে দেখছে, মেয়েও ছেলেকে দেখছে। এখন ওই বিয়ার তারিখ ঠিক করে ফেলাই লইতে না হলে আমি ওই
সামনের মাসে আমি সময় দিতে পারবো না, আমার ওই ঢাকা যাইতেই হবে, অনেক জরুরি কাম, আমি পারবো না। তোমার বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা হইতে আছে না বাজার, তুমি ঢাকা যাও না কোদাল দোয়া যাও, হাতে কোনো সমস্যা নাই, তুমি যাও। বেটা বেশি ফুলদারি দেখাস না বুঝলো, তোর বিয়ার ব্যাপারে আলোচনা হইতে আছে না, হইতে আছে ওর বিয়ার ব্যাপারে, তোরটা পরবর্তীতে হইবে। আমি এই বিয়ের ডেটটা কি এই সামনের শীতে করণ যায় না? হ্যাঁ ডেট তো হইবেই, তো এখন ওই দেনা পাওনা কিভাবে কি করবেন, মানে কি দেবেন থুইবেন, হ্যাঁ একটা কথাবার্তা হওয়ার দরকার আছে না। কোনে মোরলে যে দুর্গা মাইয়া সয় সম্পত্তি মোর যা আছে হ্যাঁ তো মোর মাইয়ারাই পাইবে, হ্যাঁ করো বিয়ে দেওয়ার সময় মোর সাধ্য অনুযায়ী যা দেওয়া যায় হ্যাঁ মুই ঠিকই দেবো, হ্যালোই কোনো সমস্যা হইবে না। ভাই যে আগে তৃতীয় পাশে মিডিয়া হয়ে যাই ভালো, আমার মনের মধ্যে যা আছে, আমার যেটা দাবি এটা আমি বললেই হেলাই, এটাই ভালো হয়। আপনি দেবেন ওই যে ফসলি উনি দেবেন 5 কানি, আর ওই 2 বেজে 2 মোটর সাইকেল দেবেন, আর সোনা দেবেন 30 ভরি, আর আপনি মনে করেন ওই নগদ টাকা দেবেন 10 লাখ, বুঝলেন? এই আমার দাবি। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি ভুলে গেছেন, 2 ঘরের জন্য 2টা এয়ার কন্ডিশন লাগবে, ওটা দিতেই হইবে। দেখছো দেখছো কথাবার্তার সাইজ হচ্ছে, মেজাজটা খারাপ হয় না? এই মেয়ে কথায় আছে না যে ঘর নাই দুয়ার দিকে হো, হ্যাঁ খাও মাটির ঘরে দুয়ার পরে ঘুরিয়া, আবার এসি চাও, এসি নিয়ে টানা বাকি চাঙ্গে। হ্যাঁ কাকু একটু আস্তে কথা বলেন। এই দুদু থাক, এই আলোচনা তো সহিংসতার দিকে আগে যাইতে আছে, শান্তির দিকে তো যাইতে আছে না কাকু, শান্তিপূর্ণ ভাবে একটু আলোচনা করা যায় না? কেবল রে সে বলছে কি, সে কথাটা বলছে কি, ঘর দুয়ার নাই মগো, কি বলছে সে? কোথায় পার করতে চায় আর হে দেবে থুবিয়ে না, এটা কোন ধরনের কথা? কি বলছেন কি আপনি, কি মনে করছেন আপনি? আপনি এইভাবে কথা বলতে পারেন না কিন্তু কাকু, একটু ঠান্ডা ভাবে কথা বলেন না। ঠান্ডা ভাবে কি কথাটা কইবে? এই সম্বন্ধ করার আগে হিসাব করি যাওয়া উচিত আসলে তো কোন বংশের লাগে সম্বন্ধ হতে আইতে আছেন আপনারা। হ্যাঁ আপনাকে পিছন কি আমরা জানি না, আপনার ভাবে কি হতে আমি জানি না। এক মালায় নৌকার মাঝি আসলে এবার ওভার মানুষ টানতে, আপনি আইসেন এখানে এসি চাইতে, এসি নিয়ে কি আমাদের দেশে টানাইবে? আইতে বিরাট জায়গা পান না। তাহলে আমার কথা শোনেন, অনেকক্ষণ ধরে আমি কথা বলতে আছি, আপনারা শ্রদ্ধা করি, সব ঠিক আছে, কিন্তু ফিরে যদি বেফাস কথা কন এই মুখে ঠেঙ্গে পিটামু আপনারা, আউলেই এলাম পিটাইয়া। মাস্টার এখানে হলো অপমান অনেক লিখে মুই আহি নাই। আপনি কি বলতে আছেন? উস্কর দিয়ে কথা বললেন। আমার বাপে মাঝিয়ে ছিল, আমার বাপে বাচ্চা থাকলে এতদিনে লঞ্চের মালিক হইতো। আপনার বাপে আসছিল কি কি আসলে কি? আপনার বাপে আসছিল তুই রাজাকার, রাজ্যে কুপাইয়ে মানুষ মারছে। এই মানুষ আজকাল দেহা জিনিসে হেইয়া বিশ্বাস করে না, আর হোনা কথা শুনিয়া আর হেইয়ার ফোটা দেওয়া শুরু হচ্ছে না বইয়া। কিনা কবে কি হচ্ছে এই খবর লই যাইছো? যা খাইছি আমরা বইমি করে ঠিক যাবো এনে। বাবু মুই যাম না, এনে খাওন ভালো বাবু, মুই যাম না, আর মাইয়ে পছন্দ বাবু, তুমি যাও, এই তুমি যা ভাই।